যারা যারা আগের লাইভে ছিলা যদি ফ্রি থাকো জয়েন করে ফেলো। আমি আবারও লাইভ হয়ে গেছি, জানি না এখন কি হবে। এটা হচ্ছে গ্লিটারটা যেটা আমি আজকে ইউজ করেছি, আর প্যালেট ইউজ করেছি হচ্ছে এক্সোটিক প্যালেট। এগুলো তোমরা অনন্যাজে পাবা। ভালো নাই আপু, মনটা খারাপ। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, থ্যাংক ইউ সো মাচ যারা আবারও জয়েন করছো। আগের লাইভটা মিস করেছি, সরি। সমস্যা নাই, আগের লাইভটাতে নেটের প্রবলেম ছিল, কিছুই ঠিক ছিল না। কয়েকদিন ধরে অনেক প্রবলেম করতেছে আমার বাসায়, ইন্টারনেট কানেকশন ঠিকমতো লাইভ সেশনগুলো করতে পারতেছি না, যার কারণে। না, শেয়ারের জন্য না আপু, অ্যাকচুয়ালি লাইভ সেশন আমি এটা নিয়ে থার্ড টাইম লাইভ হইলাম আজকে। বারবার নেট কানেকশন লুজ হয়ে যায়, কানেকশনে প্রবলেম দেখা দেয়, বারবার লাইভ কেটে যায়, এই কারণে ভালো লাগতেছে না। আচ্ছা, এখন হচ্ছে তোমার এটা ইউজ করতেছি W7 এর প্রাইমারটা। কিছুতেই প্রবলেম, ভাল লাগে না আর। এটা নিয়ে আমি আজকে তৃতীয়বার লাইভ হইলাম, মানে থার্ড টাইম। ডাটা ইউজ করো, আর কি করবা, শুধু তোমার না আমাদের সবার সিম। আপু ডেটা তো চলেই না, ডেটা তো চলেই না। আমি গ্রামীণ ইউজ করলাম কিছুদিন, টেলিটক ইউজ করলাম, কোনটা দিয়ে ডেটা চালাবো এটাও বুঝি না। মানে সিমের কোম্পানিগুলো মনে হয় চোর হয়ে গেছে সব। আমি ওয়াইফাই তোমার রেগুলার হচ্ছে গ্রামীণ ফোন 100 48 টাকা না কত যেন একটা অফার আছে, ওইটা উঠাই, বাট লাভ হয় না। তুমি কি কান্না করছো? না কান্না আসতেছে আমার, আমি কান্না করে দিতে পারি, আমার আজকে একেবারে ভালো লাগতেছে না। এটা আজকে ইউজ করতেছি আই ম্যাজিকের ফাউন্ডেশনটা, এটা ফুল কাভারেজ ফাউন্ডেশন। এটা জ্বালাই দিবা? চুলগুলো এত সুন্দর কেন? কই সুন্দর আপু? এখন এটা ইউজ করবো, তোমরা বলবো অনেক সাদা। মানে আমি আজকে ভ্যানিটিতেও বসি নাই, কারণ অনেক গরম লাগে। মানে সারাদিন বুঝতেছো তো তাপমাত্রা কত বেশি, আর এখানে 11টা লাইট, 11টা লাইটের সামনে বসে থাকাটা কতটা পেইনফুল। এই কারণে শুধু রিং লাইট জ্বালায় আজকে লাইভ করতেছি। আর এইখানে নেট, মানে নেট কানেকশন এরকম হওয়ার কথা চিন্তাও করা যায় না। একই রুমের মধ্যে, আমি যে রুমে লাইভ করি এই রুমেই রাউটার রাখা। আমার মাঝে মধ্যে মনে হয় যে রাউটারের উপরে বসে বসে লাইভ করতে হবে, রাউটারটাকে মাথার উপরে নিয়ে নিতে হবে, বুঝছো? আমার পিচ্চি বেবিটা আছে, বাসায় আছে, ভাল লাগতেছে না। আমি কালকেও কান্না করছি রাতের বেলা, আমার এত খারাপ লাগছে, আমি এত লো ফিল করতেছিলাম, জানো না। লাইভের জন্য আলাদা ওয়াইফাই ইউজ করবা? এটা কিভাবে করা যায় নুসরাত অন্তর আপু, আমাকে একটু ডিটেল বলবা? আমি তো এই ব্যাপারে জানতাম না। এটার শেডটা তো উঠে গেছে, তুমি একটু অনন্যাসে ইনবক্স করো, আর যে আমি কোন শেডটা ইউজ করছি তারা বলে দিবে আপু। এটার না শেডটা উঠে গেছে, বুঝছো? আমারও খেয়াল নাই এটা কোন শেডটা ছিল। ওয়ার্ম টোন নাকি ফেয়ার কুল টোন? ওয়ার্ম টোন ফেয়ার নাকি কুল টোন ফেয়ার? আপু এটা ডিপেন্ড করে, আন্ডারটোনটা আসলে ফেয়ারও হয় ডার্কও হয়। এখন মানে ডার্ক স্কিনও ফেয়ার ইয়ে হইতে পারে, কুল হইতে পারে,
আবার ডার্ক স্কিনে ওয়ার্মও হইতে পারে। এমন কোনো ব্যাপার নাই যে ফর্সা মানেই হচ্ছে গিয়ে ওয়ার্ম বা ফর্সা মানেই কুল। আপু হ্যাপি আছি, সমস্যা নেই। আমার এখন যদি আবার প্রবলেম করে আমি আমি সিরিয়াসলি আমার ভাল লাগতেছে না, অনেক অশান্তি লাগে জানো না। লো ফিল করবে না তখন আজকে ঘরে থাকা আপনি নামাজ পড়া খুব শান্তি লাগবে। আপু পড়ি, আলিশা মিম আপু পড়ি আমি এরকম। পুরান ঢাকা কেউ থাকলে আপুকে হেল্প করো। আমি অনেক হেল্প চাই, তোমরা আমাকে আমি মানে কি বলবো, আমি সবাইকে হেল্প করি, বাট আমি যখন হেল্প চাই বা একটা পোস্ট দিই হেল্প পোস্ট, তখন আমাকে কেউ কোনো রিপ্লাই করো না। আর আমি মেসেঞ্জারে একদিন রিপ্লাই না দিলেই তোমরা লাইভে এসে বলো আপু তুমি তো রিপ্লাই দাও না। এগুলো ঠিক না। আমি যদি তোমাদের কাছে হেল্প না পাই তাহলে কেন আমি তোমাদেরকে হেল্প করবো বলো? তোমরা আমাকে কেউ একটা হেল্প করো। আমি কত বলি আমাকে একটু বলো কোন লাইনটা, আমি কালকেও পোস্ট দিছি, কেউ রেসপন্সই করে না। অথচ পুরান ঢাকার অনেক আপুরাই আমাকে দেখে। দোয়া করো সবাই যাতে এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। ভালো লাগে না বুঝছো, মানে বারবার যখন লাইভ সেশনটা কাট হয়ে যায়, কাট হয়ে যায়, এটা আমার পেজের জন্যও খারাপ। পেজের উপরে একটা ইম্প্যাক্ট পড়ে যায় যে হ্যাঁ আমার পেজে আমি বারবার এরকম হচ্ছে। এটা বেশি ফেয়ার লাগতেছে আপু, এটা বেশি ফেয়ার লাগতেছে। হ্যাঁ এটা একটু ফেয়ারই, এটা অক্সিডাইজ করে, প্রচুর অক্সিডাইজ হবে, সমস্যা নাই। এটা অক্সিডাইজ হয়ে আমার স্কিন টোনে চলে আসে। পুরান ঢাকা বংশালে থাকি আপু, বংশাল, বংশাল এরিয়াতে। এদের নেট কানেকশন এত জঘন্য, মানে বিশ্বাস করবা না। 2 দিন 3 দিন পর পর আসবে, বললে এসে কি যেন করে দিয়ে যাবে, এইটা করেন ওইটা করেন এরকম সেরকম করে। বাস একটু এই যে লাইভটা শেষ করে আমি ফোন দিছি, ফোন দিয়ে বললাম, বলে হ্যাঁ আপু আমরা দেখতেছি, সেটা এখন অনেক সাদা লাগতেছে, এটা নিয়ে কেউ বদর করো না, এটা একটু পর ঠিক হয়ে আসবে। হ্যাঁ আমি যখন মেকআপটা করে ফেলবো। আর এমনি তো এখন এখানে লাইট কম, সো মনে হইতে পারে গলা পুরা ডার্ক, বাট এরকম কিছুই না। আমার ইউটিউব ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা যে আমি আসলে মানে নিজের স্কিন টোনেরই শেড ইউজ করি। আই ম্যাজিকেরটা আমার থেকে লাইট, ইটস ট্রু এটা লাইট। আপুর লেন্স কই থেকে নিছি ছবি তুলে বলে দিব ছবিতে ক্যাপশনে, এখন না। তোমায় হেল্প করতে চাই, বলো তাহলে কে কে কার নেট কানেকশন ভালো, তোমরা কার ইন্টারনেট ইউজ করে হচ্ছে কি স্যাটিসফাইড যে না কোনো প্রবলেম হবে না। রুনা আক্তার, রিমা আপু, নেট কানেকশন কাদেরটা ইউজ করো বলো, যারা যারা হচ্ছে পুরান ঢাকায় থাকো আজকে একটু হেল্প করো আমাকে। আমি কখনো কারো হেল্প চাই না সহজে। আমি এত বলিও না যে আপুরা শেয়ার করে দাও শেয়ার করে দাও শেয়ার করে দাও, ভিউয়ার্স থাকলে থাকবে না থাকলে নাই, কিন্তু কথা হচ্ছে যদি নেটেই প্রবলেম থাকে আমি কাজ করব কিভাবে বলো? তোমরা যারা আমাকে রেগুলার দেখো তারাও তো আমাকে আর দেখবা না। আই ম্যাজিকের এটা দিয়ে সেট করে ফেলি। হ্যাঁ আরে ব্রাশ তুই আর আমার বেইজ্জতি করিস না, আমাদের এখানে C2 আছে, শৈলী নেট এগুলা ভালো। শৈলী আচ্ছা, সব জায়গারই নেট এমন করে এখন। বংশালে থাকো তারা প্লিজ আপুকে বলো, প্লিজ কেউ থাকলে বলো এই এরিয়াতে যারা যারা ভালো নেট কানেকশন ইউজ করো বা কাদের সার্ভিস ভালো, আমাকে যদি পারো এই লাইফটা আমার মানে ইনবক্সে বলে দিও। আমি পুরো ফেড আপ হয়ে গেছি, ট্রাস্ট মি, আমার আর ভাল লাগে না। দেখোই তো লাইভে যখনই আসি তখনই হচ্ছে গিয়ে ব্লার হয়ে যায়, ক্লিয়ার না ক্লিয়ার না, এরকম করতে করতে আমার গত বছর আমার এরকম সময় মানে আগে কিন্তু আমার ভিউয়ার্স হতো 1000-এর কাছাকাছি ভিউয়ার্স চলে যেত, বাট এখন হয় না, কারণ আমার গত বছরের পেজে একটা প্রবলেম দেখা দিছিল, লাইভ শুধু কেটে যেত। তো এরকম প্রবলেমটা ফেস করতে করতে হইলো কি আমার ভিউয়ার্স ট্রাফিকিং সিস্টেমটা নষ্ট হয়ে গেল, যার কারণে আমার আর আগের মতো রিচ হয় না পেজে। এখন আবার শুরু হয়েছে নেট নিয়ে, বুঝছো? আপু তুমি কি হয়েছে আপু? অধরা আফরিন আপু বলতেছি যে কাদের ইন্টারনেট সার্ভিস ভালো এটা আমাকে একটু বলবা।
আপু ইউটিউবে যে একটা মেকআপ স্টেপ বাই স্টেপ, এটা কি অল টাইপ স্কিনের জন্য? আমার অয়েলি স্কিন, হ্যাঁ আপু তুমি অয়েলি স্কিন হলে এটা করতে পারবা, অল টাইপের না বাট অয়েলি স্কিনের হলে করতে পারবা। আমার অলরেডি কম্বিনেশন স্কিন। নেট কানেকশনটাও বাজে আপু, সাজেস্ট কীভাবে সাজেস্ট করি? আহারে যাক, তোমরা যারা আসতো বলতেছো এটাই অনেক, বাট আমি একটা পোস্ট দিছিলাম হেল্প পোস্ট, আমার পেজে আমি হেল্প পোস্ট খুব কম দিই, বাট তোমরা রেসপন্স না করলে আমার খুব খারাপ লাগে। এটা হচ্ছে গিয়ে টেকনিকের ব্রোঞ্জার, এটা দিয়ে এখন এটাকে ফাউন্ডেশনটাকে ঠিক করব। অনেক ব্রাইট লাগতেছে, একটা এত ব্রাইট হয়ে গেলে এটা তোমাদের মনে হইতেছে অনেক ব্রাইট, বিকজ আমি শুধু রিং লাইটের সামনে। রিং লাইট কিন্তু এমনিতেই খালি চেহারার মধ্যে আলোটা মেরে রাখে, এই কারণে অনেক সময় মনে হয় যে আল্লাহ কিরকম ভূত, এরকম কিছুই না। এটা একেবারে হচ্ছে গিয়ে আমার থেকে 1 শেড লাইট বা 2 শেড লাইট, একটু পরে ঠিক হয়ে যাবে। আমি যখন নেক্সট লাইভ আসবো তখন দেখবা ঠিক হয়ে আসছে। আর আমি তো ব্রোনজিং করি ভালো করে, আমার খুব একটা প্রবলেম হয় না। এটা আইম্যাজিক তো চাইনিজ ব্র্যান্ডের ফাউন্ডেশনগুলো একটাই সমস্যা হয়, এটা হচ্ছে তোমার কালার রেঞ্জগুলো যেগুলো হয় ওরা একটু হোয়াইট কাস্টটা বেশি থাকে ফাউন্ডেশনের মধ্যে, এটা হচ্ছে কিছুক্ষণ পরে যখন অক্সিডাইজ হয় তখন ঠিক হয়ে আসে। বাট আইম্যাজিকের ফাউন্ডেশনগুলো ভালো। আমাদের আপু কি নেট ইউজ করো বলো প্লিজ, কি করব, কোন সিম ইউজ করব, কোন সিম ইউজ করলে ইন্টারনেট ভালো দিবে? বাংলা লিংক নিব? বাটপার, পুরা বাটপার, জানো না আমার গ্রামীণ সিমে আমি রেগুলার 139 টাকা নাকি 148 টাকার একটা কিছু একটা অফার আছে, রেগুলার ওই অফারটা লোড করে নিতাম। বাট তারপরও আপু আমায় ফোন দেয় না, আমি 10 ও আচ্ছা আপু টিনেজার স্কিন কেয়ার করো? আচ্ছা ঠিক আছে করব। টিনেজার স্কিন কেয়ার করতে গেলে আমাকে এখন প্রোডাক্ট কিনতে হবে রিজনেবলের মধ্যে, কারণ টিনেজার আপুরা হচ্ছে রেঞ্জ বেশি, যে প্রোডাক্টগুলো ওগুলো নিতে চায় না সহজে। বাংলা লিঙ্ক নাও আপু, বাংলা লিঙ্ক নিব, নিয়ে দেখা যায়, কালকেই নিয়ে আসবো দেখি। আমার জানো না আমি কালকে আমি ছাদে গিয়ে বসে বসে খালি কান্না করছি। আমার অনন্যাদের লাইভ করার কথা ছিল কালকে, কালকে আমি যতগুলো লাইভে আসছি ততবার হচ্ছে লাইভ ডিসকানেক্ট হয়ে গেছে। কালকের একটা লাইভ আমাকে আজকে আবার রিপিট করতে হয়েছে, রোজা রেখে দুপুরবেলা লাইভ করা, কথা বলা, এই ওয়েদারে কথা বলাও তো মানে খারাপ লাগার একটা বিষয়। আমি তো বেশি কথাই বলি না রোজা রেখে, লাইভের জন্য কথা বলা লাগে। আপু একটা কাজ করা যায়, একটা আলাদা রাউটার নিয়ে আলাদা একটা লাইন নিয়ে ওই নির্দিষ্ট লাইভ করবা, তাহলে স্পিড বেশি থাকবে। একটা স্ক্রিনশট নিয়ে রাখি তোমার কমেন্টের, এরকম কিছু করা গেলে অবশ্যই করবো। এটাই করব, দেখি আলাদা লাইন করে ফেলবো। সবাই এখন কেমন হয়ে গেছে, নেটে যে লোকগুলো আছে ওদেরকে কথা বলতে বলতে যে ভাইয়া এটা ঠিক করে দেন, ঠিক করে দেন, মানে আজকে আমার রাগ উঠে গেছে জানো। আপু 104-এর সাথে রেভুলেশনের কোন সেটটা যাবে? রেভুলেশনের C6টাও যাবে, C65টাও যাবে যদি কনসিলার হয়ে থাকে। আচ্ছা অনন্যাজের সেল অফার যেটা, এটা আমি উপরে দিয়ে আসছি লেন্সটা, এটা হচ্ছে আমি পিকচারের উপরে বলে দিব, পিকচার যখন আপলোড করব তখন দেখো আস্তে আস্তে ঠিক হয়ে আসতেছে। খেয়াল করছো তোমরা? ফাউন্ডেশনটা যখন পারচেস করবা এটা ফুল কভারেজ দিবে, আর এটা হচ্ছে তোমার অয়েলি স্কিনের জন্য অনেক ভালো। বাট তোমাদেরকে যেটা করতে হবে, কষ্ট করে 1 শেড লাইট ফাউন্ডেশন নিবা, না হলে এটা ইউজ করতে পারবা না। এটা আমি যতবার ইউজ করি ততবারই বলি, কারণ এটা হালকা অক্সিডাইজ হয়, অক্সিডাইজ হয়ে পুরো স্কিন টোনে চলে আসে। তো আমার পেজে গত বছর সেপ্টেম্বর অক্টোবরের দিক দিয়ে মানে খুব প্রবলেম গেছে, খুবই প্রবলেম গেছে। শুধুমাত্র আমার লাইফ কেটে যেত, আমার লাইফ কেটে যেত, এরকম হইতে হইতে আমার পেজের রিচ কি হইলো, ফেসবুক থেকে ওরা আমার রিচ কমাই দিল। ওকে, পরে হচ্ছে আমি রিচ ঠিক করতে পারি না দিলাম হচ্ছে গিয়ে 2বার বুস্ট করালাম, আল্লাহ বুস্ট করে তো পুরো অবস্থা আরও খারাপ হয়ে গেল, একেবারেই হচ্ছে বাজে অবস্থা হয়ে গেল।
কোনো রকমের কোনো মানে ইয়েই পাচ্ছিলাম না, ভালো জায়গা থেকেই বুস্ট করেছিলাম, ট্রাস্টেড জায়গা থেকে। আমার পেজের পিছনে প্রায় হচ্ছে তোমার 12,000 টাকার উপরে চলে গেছে, বাট আমার পেজ আর আগের মতন রিচটা হয় না এখন, আগে যে রিচটা ছিল। বলো এগুলা কি ভালো লাগে? আর এত কিছু বুঝতামও না গত বছর যখন এগুলো হইলো, ফেসবুকের কাহিনীও বুঝতাম না এত কিছু, খালি লাইভ করতাম। মেবলিন প্রাইমার বেস্ট, প্রাইমার বেস্ট ফর অয়েলি স্কিন। আই মেকআপটা আজকে অনেক ইজি করে দেখাইছি, একেবারে ইজি। জাস্ট এই এক্সোটিক প্যালেট থেকে এইটা ইউজ করছি গ্লিটার, গ্লিটারের উপরে হ্যান্ডেয়ানের এই গ্লিটারগুলো দুইটা ইউজ করছি, ঠিক আছে? এটা হচ্ছে তো আমার দুইটা ইউজ করছি, দেখো এই কারণে একদম সুন্দর হয়ে আছে গ্লিটারগুলা। আপু একদম রিজনেবল অয়েলি পোরস স্কিনের জন্য প্রাইমার বলো। আপু তুমি W7টা নিতে পারো। হ্যাঁ আপু তোমার লাইভ অনুযায়ী ভিউয়ার্স অনেক কম আসে, হ্যাঁ বললাম না, ইভেন রিচ অনেক কম হয়, রিচ অনেক কম হয়। C65 দুইটা কি ওয়ারমান? হ্যাঁ আপু ওয়ারমান্ডার টোনার। সো এখন হচ্ছে ব্লাশ ইউজ করব, টেকনিকের ব্লাশ আছে, টেকনিকের এই ব্রোঞ্জারটা ইউজ করলাম। যারা মানে একদম রিজনেবলের মধ্যে ব্রোঞ্জার, হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে কন্ট্রোল কিনতে চাচ্ছ, এটা ইউজ করতে পারো, এটা অনেক ভালো। আর ব্লাশ তো আমার এটা একেবারেই ফেভারিট, সবসময় ফেভারিট। এই ব্রাশ, ব্লাশ দেওয়ার ব্রাশটা নিয়ে বসে নাই। ওফ, লেন্সটা কি বলো, লেন্সটা না থাক। আমার কাছে নোটিফিকেশন আসে তুমি লাইভে আসো, এটা তুমি নোটিফিকেশন বেল অন করে রাখছো যে, এই কারণে। দেখছো কি পরিমাণ পিগমেন্টেড, অনেক ভালো এটা। লেন্সের নামটা পরে বলে দিব না। আজকে হচ্ছে মিনাওয়ের মাস্কারা ব্যবহার করছি, মিনাওয়ের মাস্কারাটা আমার অনেক ফেভারিট। এটা অনেক সুন্দর করে হচ্ছে মানে আইজের ল্যাশগুলো একেবারে সেপারেট সেপারেট করে ফেলে, আর খুব সুন্দর ভলিউম দেয়, বাট এখন খুঁজে পাচ্ছি না কেন। না আমার যত কষ্টই হোক, কালকে থেকে আমি ওইখানেই বসবো যেখানে বসি। সব ব্লাশ এমন ব্লাশ সেট আছে। আপু তুমি টেকনিকেরটা নিতে পারো অথবা আই ম্যাজিকের টাচ প্যালেটটা নিতে পারো। আমি C6ও ইউজ করি, C65ও ইউজ করি। লোয়ার ল্যাশে টেকনিকটা দিবা, লোয়ার ল্যাশ লাইনে। আপু প্লিজ হ্যালো করো, ডক্টর রাসেলের সিরামটা কেমন হবে? ভালোই হবে, খারাপ না। আপু আমার কাছে অলওয়েজ নোটিফিকেশন আসে, তুমি তাই হ্যাঁ নোটিফিকেশন যাদের কাছে আসে তারা হচ্ছে গিয়ে আমার পেজের মানে নোটিফিকেশন বেলটা অন করে রাখছো, এই কারণে আসে। এখন ঠিক লাগতেছে না, আস্তে আস্তে ঠিক হয়ে আসবে দেখবা। আর একটু ব্রোনজিং করি, আমি যখন এই ফাউন্ডেশনটা ইউজ করি আমি হালকা করে মানে ব্রোনজিং করি না, আমি একটু ডার্ক করে ব্রোনজিং করি যাতে করে আমার ইয়েটা লাগে, স্কিনটা ইয়ে লাগে মানে ট্যান লাগে। হ্যাঁ আপু রুমা রহমান আপু লাইভ অবশ্যই সেফ থাকবে। অপসরা আপু লেন্স ব্র্যান্ড অ্যান্ড শেড নেম, এটা হচ্ছে নুরাইস ফ্যাশন থেকে, এতবার যেহেতু বলতেছো
বলে দিলাম। ওকে এখন হাইলাইটার আপু আই লুকটা জোস হয়েছে অলওয়েজ, তোমার আই লুক সুন্দর হয়, থ্যাংক ইউ সো মাচ আপু। এখন হচ্ছে তোমার হাইলাইটার ব্যবহার করব, তার আগে সেটিং স্প্রে করে নিব। সেটিং স্প্রে করি আজকে, অ্যাকচুয়ালি আমি সামনে থেকেও জিনিসপত্র দেখতেছি না। আজকে হচ্ছে তোমার আই ম্যাজিকটা দিলাম, সব গ্লিটার পড়ে গেছে দেখছো। নোটিফিকেশন অন করে রাখছি, হ্যাঁ নোটিফিকেশন অন করে রাখলে নোটিফিকেশন যাদের অন থাকে তাদের কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ সো মাচ নূপুর আপু। এখন কি দিব? হাইলাইটার, হাইলাইটারটা নিয়ে বসছিলাম, হয়ে গেল। এই দিকে তো, আচ্ছা থাক লাগবে না, পাইছি। ফিক্স প্লাসের একটা ব্রাশ আছে হাইলাইটার দাও, এটা দিয়ে হাইলাইটার দিব, খুব সুন্দর ব্রাশটা। পপুলার ফাউন্ডেশন অতটা ভাল লাগে না, মোটামুটি। আমি ক্রিম ব্রোলেটা ইউজ করি, হ্যাঁ। এত গরমে আপু বুঝতেছো একবার, মানে লাইভ গরমে কিভাবে করতেছি। আজকে আমি ভ্যানিটির সামনে বসি নাই, আজকে এখানে নেট প্রবলেম করতেছে, মানে আমার খালি শাস্তি দেয়। আচ্ছা অপসরা আপু আমি দিয়ে দিব আপু, পিকচার আপলোড করব যখন তখন ট্যাগ করব। পেজটা ফলো দিয়ে রেখো, তাহলে আমি পিকচার আপলোড করলেও নোটিফিকেশন যাবে। প্রেস পাউডারের শেড হচ্ছে 102 নাম্বার। 102 নাম্বার। লিপস্টিক কোনটা দিব? রেবেল রোজটা দিব। পার্টিকুন ইউজ করি নাই আপু, রিং লাইটে গরম লাগে না, না রিং লাইটে গরম লাগে না, ভ্যানিটিতে গরম লাগে আপু, অনেক গরম লাগে। আমি যে আইব্রো করতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়, মনে হচ্ছিল আইব্রো ফাঁকে ফাঁকে ঘাম চলে আসতেছে। ঝাক্কাস লাগতেছে। যুদ্ধ করলাম আজকে, লাইভ সেশন না, এত প্যারা দিচ্ছে ইন্টারনেট। পিঙ্ক ফ্ল্যাশ আবার, এগুলো আর বইল না, আমি এখন সত্যি কান্না করব। লিপস্টিক দিছে হচ্ছে রেবেল রোজ, ভালো লাগতেছে লিপস্টিকটা। হ্যাঁ ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেবেল রোজ। আচ্ছা এখন তোমরা কেউ চলে যাও না, আমার লাইফ শেষ হয় নাই, আমি তোমাদেরকে হচ্ছে একটু বলে নেই। আপু আজকে আসলে অনেক গরম না, আজকে 7 বছরে নাকি আমাদের বাংলাদেশে 7 বছর পর এত গরম পড়ছে, আমি আজকে একটা পোস্ট দেখলাম এরকম। টুকে গেল, হ্যাঁ রে আপু, কথা আপু আমার টাকা শেষ, টাকাগুলা ভাঙতে হয়েছে,
2000 টাকা ওয়েস্ট, কিন্তু তারপরও কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো ইউজ করা যাবে। ঘেমে টেমে চুলও ভিজে আছে, দেখ ভালো লাগতেছে না, চুল যেমন ছিল অমনই থাক, পুরা চুল ভিজে গেছে। যাই হোক, এখন হচ্ছে বলি তোমাদেরকে, একটু সাথে থাকো। আজকে আমি ইউজ করেছি পিঙ্ক, তোমার কি বলে এটাকে, এক্সোটিক ফ্লেভারস এর আইশ্যাডো প্যালেটটা। এটার প্রাইস হচ্ছে গিয়ে, আমি সব কিছুর প্রাইস বলবো, একটু সাথে থাকো। প্রাইসগুলো কেন বলতেছি সেটার কারণও বলি, এখন যেহেতু অফার চলতেছে প্রাইসগুলো বলা উচিত। এটা অনলি তোমরা 850 টাকাতে পাচ্ছ। সুপার স্টিক কোন শেড? 128 নাম্বার, অনেক সুন্দর শেড। হ্যাঁ, এটা অনেক সুন্দর। এটা হচ্ছে মাত্র 850 টাকাতে পাচ্ছ তোমরা, এটার প্রাইস অনলি 850। দেন আমি চলে যাচ্ছি হচ্ছে তোমার টেকনিকের কিছু প্যালেটস আছে, দেখো এগুলো হচ্ছে ডিসকাউন্ট অফারগুলা, সব কিছু খুবই মানে চিপ প্রাইসে এখন পাবা তোমরা যদি অনন্যাস থেকে শপিং করো। টেকনিকের ব্লাশটা যেটা ইউজ করলাম, এটার প্রাইস হচ্ছে 295 টাকা মাত্র। এই যেটা হচ্ছে ব্লাশটা। যারা বললা যে আপু কোন ব্লাশটা নিব, এই ব্লাশটা নিবা, ব্লাশ সেট। এই যে তুমি রামিসা শেখ আপু, তুমি এটা নিয়ে নাও, এটার প্রাইসও কম আছে, মাত্র 500 টাকাতে পাচ্ছ। এটা যে কি জোস! আই ম্যাজিকের টাচ প্যালেটটা কিনলে আমাকে থ্যাংক ইউ দিতে ভুলো না, বিকজ ইটস আ বেস্ট ব্লাশ প্যালেট ইন রিজনেবল প্রাইস। এটা হচ্ছে 500 টাকা টাচ প্যালেট। আমি এগুলো ইউজ করে দেখাবো না, আমার কাছে আজকে ছিল, ইউজ করতে পারতাম তো। আর আমি ইউজ করছি হচ্ছে এটা 295 টাকারটা। দেন হচ্ছে তোমার এটা হচ্ছে তোমরা যদি ইয়েতে নাও, মানে কম্বো করে নাও তিনটা একসাথে, তাহলে তোমাদের প্রাইস আসবে হচ্ছে মাত্র 860 টাকা। তিনটা হচ্ছে 860 টাকা আসবে প্রাইস, একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে পাচ্ছ। আর এইগুলোর অনেক রেপ্লিকা আছে, আমি নিজে ইউজ করছি অনেক, মানে রেপ্লিকা আমার কাছে আসতো মাঝের মধ্যে দুই একটা। তো আর কি, এটা হচ্ছে তোমার রেপ্লিকা, মানে রেপ্লিকা না তো। রেপ্লিকাটা কেমন হয় আমি তোমাদেরকে বলি, একটু চকি চকি টাইপের হয়। অনেকে বলো না যেটা আপু একদম সুন্দর করে গ্লাইডস হয় না, বাট এটা হচ্ছে গ্লাইডস হয়েছে স্কিনের মধ্যে। এগুলো হচ্ছে 860 টাকা পড়বে ইন টোটাল তিনটার প্রাইস, আর সিঙ্গেল নিলে 295 টাকা করে পড়বে। তাছাড়া তোমাদের জন্য যে গ্লিটারগুলা, এই সেটটা সবাই নিয়ে নিবা, এই সেটটা হচ্ছে অনেক সুন্দর। এটার প্রাইস আসবে হচ্ছে মাত্র কত, এটা হচ্ছে 940 টাকা প্রাইস আসবে। ওকে, প্রাইস আসবে 940 টাকা। এখানে 12 পিস থাকে, 12 পিস না 10 পিস যেন থাকে। প্রাইস আসবে হচ্ছে 940 টাকা মাত্র, ফুল সেটের দাম। দেন আমি W7 এর এটা ইউজ করেছি, এটা হচ্ছে প্রাইমারটা। প্রাইমারের প্রাইস এখন আছে ডিসকাউন্টে মাত্র 440 টাকাতে। বলছি ব্রাশ দেখাইতেছো, ব্লাশ কেন বলছে? ও ব্রাশ বলছো, ব্রাশের জন্য তাহলে তুমি এইটা নিয়ে নাও, আমি তোকে ছবি দেখাই। আমি তো ব্লাশ সেট করতেছি, কেন জানি অর্ধেক কানা হয়ে গেছে আমার চোখ। তারও কই গেলি? উফ, বেরা, ছবিটা কই? ব্রাশ সেট হচ্ছে অনেক অনেক জোস এটা। এই যেটা নিয়ে নিবা, সরি এইটা নিয়ে নিবা। তোর ছাই, মোবাইলের স্ক্রিনটা একটু ইগনোর করে, আমার ছেলে হচ্ছে এই ফোনটা দেখে সারাক্ষণ, এই কারণে। এই হচ্ছে গিয়ে তোমার ব্রাশ সেট, এটা মাঞ্জিটা নিবা, প্রাইস পড়বে 680 টাকা। আর হচ্ছে তোমার এখানেও সুন্দর সুন্দর সেট আছে, কাবুকি আছে, দেন হচ্ছে ব্যাম্বু আছে, মাঞ্জি আছে। আর তাছাড়া হচ্ছে তোমার প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট চলতেছে এখন। যদি মানে তোমরা পারচেজ না করো তো পরে হচ্ছে পস্তাবা যে এত কম দামে। আর একটা জিনিস কি, সব জায়গার প্রোডাক্ট কিন্তু হচ্ছে কি অরিজিনাল হয় না, কারণ বর্তমানে বাংলাদেশের W7 টেকনিক আর হচ্ছে এই প্রোডাক্টগুলো এত ভাইরাল, এমন একটা অবস্থা হচ্ছে যে কোনটা মানে কোথা থেকে নিচ্ছ তোমরা, এটাও একটা ব্যাপার। কারণ কিছু কিছু জায়গায় এত রিজনেবল প্রাইস যে এইটা কখনো এটার প্রাইস হইতে পারে না। কারণ আমি আজ পর্যন্ত যতবার হচ্ছে তোমার এই প্যালেটগুলোতে, ছোটো ছোটো প্যালেটগুলোতে ডিসকাউন্ট দেখছি, 295 টাকা, 290 টাকা এরকম প্রাইসই থাকে, এর নিচে যায় না সহজে। আপু W7 এর কনসিলার হাইয়েস্ট গেলে 280 টাকাতে আসে, বাট এর নিচে কখনোই আসে না। সো অবশ্যই এই ডিসকাউন্টে পারচেস করতে পারো। আর অনন্যাসের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে অথেন্টিক। আর অনন্যাস কিন্তু খুব সুন তোমাদের জন্য হচ্ছে তোমাদের জন্য ইয়ে করতেছে, কি বলে এটাকে, হাই এন্ড প্রোডাক্টের যে প্রি অর্ডার সেশনগুলা ওপেন করে দিবে হাই এন্ডের জন্য। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কোনটা, সেটিং স্প্রে নিয়ে নিতে পারো এগুলা থেকে। সেটিং স্প্রে বেস্ট কিছু সেটিং স্প্রে আছে, রেগুলেশন আছে, দেন হচ্ছে তোমার মিলানি আছে,
তারপর হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আছে, W7 আছে। ফাউন্ডেশনের জন্য হচ্ছে তোমার এলেগার্ল, এটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য অনেক ভালো, 760 টাকা 750 টাকা করে পাচ্ছ। এলেগার্লের কনসিলারগুলো তোমরা পাচ্ছ এখন মাত্র 330 টাকা করে। 300 টাকার নিচে সহজে কিন্তু এখন ইয়ে হয় না। আপনার অনন্যাতে ফেস পাউডার কোনটা আছে? ফেস পাউডার কোনটা আছে? ফেস পাউডার আছে হচ্ছে এলেগার্লটা আছে, প্রেস পাউডার যেটা, তো ওইটা। এলেগার্ল আছে, জে ক্যাট আছে, আই ম্যাজিক আছে, দেন হচ্ছে তোমার প্রাইস হচ্ছে, আচ্ছা W7-এর ব্যানানা ড্রিমটাও আছে, এটা আমার খুব পছন্দের। আর আই ম্যাজিকের হচ্ছে 300 টাকা করে পড়বে, W7-এর ব্যানানাটা পড়বে তোমার মাত্র 400 টাকা করে। যে ক্যাটেরটা প্রাইস আসবে অনলি 480 টাকা করে। আর মেবলিন সুপারস্টার, ফিট মিল, এলেগার্ল, ইনফ্যালিয়েবল সবই আছে, মানে ড্রাগ স্টোর ব্র্যান্ডের যত বেস্ট ফাউন্ডেশন সবই এখানে অ্যাভেলেবেল পাচ্ছ। ফিটমির প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা। তারপর মেবলিন সুপারস্টার প্রাইস হচ্ছে মাত্র 980 টাকা। আর হচ্ছে এলেগার্লটার প্রাইস হচ্ছে 750 টাকা। মিলানির ফাউন্ডেশন হচ্ছে 800 টাকা। রেগুলেশনের প্রাইস হচ্ছে 580 টাকা স্টিকটা। তারপর এলেগার্লের প্রো কভারেজ যেটা অয়েলি স্কিনের, ওইটা হচ্ছে 750 টাকা। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইস হচ্ছে 480 টাকা। আই ম্যাজিকের প্রাইস হচ্ছে 440 টাকা। W7-এর প্রাইসও 440 টাকা। ওকে, তো এই হচ্ছে প্রাইসগুলা। আর কনসিলারগুলা দেখো কি কি অ্যাভেলেবেল আছে এখানে। তোমরা রেভলিউশন পাচ্ছ, এলিগার্ল পাচ্ছ, W7 পাচ্ছ, আই ম্যাজিক পাচ্ছ, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড পাচ্ছ, যেগুলা কিনা আমার সবগুলাই ফেভারেট। আর এটা হচ্ছে তোমার প্রাইমারগুলা, এগুলা প্রাইমারগুলো তোমরা ডিসকাউন্টটা অ্যাভেল করতে চাইলে যেটা করবা, সুন্দর করে টেকনিক অ্যান্ড ব্লাশ কন্ট্রাস্ট ইজ মাই ড্রিম। আচ্ছা, তুমি হচ্ছে কি ক্যাপশনে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করবা, তাহলে তাদের সব ডিসকাউন্টগুলো দেখে আসতে পারবা। সেই তো এই ছিল আজকের লাইভ সেশন। এখন তাহলে লাইভটা ক্লোজ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে কালকে। আল্লাহ হাফিজ সবাইকে।